সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকের সকাল সকালই বৃষ্টি, মানে রোদের কোনো কথাই নেই। সকাল সকাল মানে পুরো আকাশ খারাপ হয়ে আছে। তো ভাবলাম না, ডগাগুলো একদম চোখের সামনে ঝুলছে। অনেক দিন থেকে খাই 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 করে আর খাওয়া হয় না। আগে ডগাটাই ছিঁড়ি, তবে এটা এত সুন্দর, এটা ছিঁড়তে পাবো না, কারণ এখানে একটা ফল এসেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে এসেছে ফল, বাট এটা খেতে পারবো না, তাই এটাকে না উপরে তুলে দেবো। দেখি উপরে তোলা যায় নাকি। যেই গাছগুলো আমরা হাতে লাগিয়েছি সেই গাছগুলো কিন্তু ভালোভাবে হয়নি বলতে পারো। মানে এই যে যেমন লাউয়ের গাছ, কুমড়োর গাছ, মানে খেতে হয়েছে, মানে বাড়ির ভিতরে যেটা লাগানো হয়েছিল সেটা খুব একটা হয়নি। কিন্তু এই ডালটা তো তোমরা নিজেরা দেখেছো কত ছোট ছিল, সেটাকে আমি উপরে তুলে দিয়েছিলাম। একটা মানে একটা একটা ডগা বার হয়েছিল, সেটাকে আমি বেঁধে বেঁধে উপরে তুলে দিয়েছি। আর আজকে দেখো সেই ডগাটার থেকেই এত এত ডাল ছড়িয়েছে। আর এটা কিন্তু আমরাও লাগাইনি, এটা ওই যে দেখো পেছনে যে জঙ্গলটা, সেখান থেকেই হয়েছিল। তো এইটাই কিন্তু একদম ছড়িয়ে একদম পুরো ভরে গেছে। তো যাই হোক, অনেক মানে ডগা হয়েছে। একটা সময় এত ভালোবাসতাম এই ডগা পাতা খেতে, এখনও ভালোবাসি, কিন্তু এখন তো করার অলসতামিতে আর মানে খাওয়াই হয় না। যাই হোক, মায়ের হাতে আমার মা যে বানায় ডগার তরকারি খুব ভালো বানায়, কিন্তু আমি আর কি সময়ই পাই না যে বানাবো। তো যাকে এই জন্য ডগাগুলো আর কি এমনই হয়ে আছে। কবের থেকে এই যে এই দুটো ডগা এত সুন্দর বার হয়েছে, খাবো খাবো করে আর খাওয়াই হয় না। তো তুলে দিলাম আর কি। আর উপরের থেকে কাটছি, যেই ডগাগুলোতে আর কি ফল হয়নি সেই ডগাটাই কাটছি। ওই যে দেখো, মাছ দিয়েও কিন্তু অনেক ডগা বার হয়েছে মোটা মোটা। তো এই যে এই ডগাটা ঝুলে গেছে, এটাতেও ফল হয়েছে দেখলাম, মানে বেশিরভাগ এখন ডগা পাতাতে ফল ধরে গেছে। তাই আমি উপরে তুলে দিয়েছি, আর যেগুলো মানে যেগুলোতে ফল হয়নি সেগুলোতে আর কি কেটে ফেলছি। ছোটোবেলায় এই ডগা পাতা খেতে এত ভালোবাসতাম, মানে সিম্পল একটা তরকারি এই ডগা পাতা আলু দিয়ে, আমার ওটাই খুব ভালো লাগতো খেতে। হ্যাঁ, ওই ধরো আমার রান্নাবান্না শুরু হয়েছিল এই ডগা পাতা তরকারি দিয়ে, মানে শেখা আর কি। তারপরে আলু ভাজা আর এই কিছু তরকারি বানাতে পারতাম, সব তরকারি বানাতে পারতাম না। তো চলো, অনেকগুলো হয়ে গেছে, 3টা মানুষ, আয়ুষ তো খাই না, 2টো মানুষের তরকারি করবো, আর কতগুলো লাগে বলো। আর এই যে ভেতরে, তোমরা জানো ভেতরে এত তিতা করলার গাছ পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি। আর গাছটাতে এত ফুল হয়েছে, ওই যে দেখো আমি দেখছি আর কি, গাছটাতে এত ফুল হয়েছে কি বলবো। আর এখানেও কিছু 2টা ডগা হয়েছে, একদম গাছ বেয়ে যাচ্ছে। তো ভাবলাম এই দুটোও কেটে দিই। এগুলো তো আর কোথায়, মানে এগুলোর কোথায় আর উঠাবো, মাচা তো নেই, এগুলো ওই জঙ্গলে গিয়েই জঙ্গলে বাড়বে আর কি। তার জন্য ডগাগুলো কেটে দিলাম। তো চলো, জোকের ভয় পাচ্ছিলাম, ভীষণ জোক হয়েছে, কারণ এখন তো বর্ষার দিন, বৃষ্টি বাদলের দিন। আর আজকে ঘুম থেকে উঠেই আমি কাঁঠালের গন্ধ পাচ্ছি, এত ভালো লাগছে কাঁঠালের গন্ধটা, কি বলবো। এই তো এটাই তো আম কাঁঠালের দিন, তাই না? গরমের দিনে আমরা সবাই আম কাঁঠাল প্রেমী হয়ে যাই। না, আমি কিন্তু তোমার আওয়াজ শুনেই বুঝতেছি। না, তুমি আসো। এইদিকে আমার ছেলে ওর দিদুকে ডাকার মানে আসতে বলতে ব্যস্ত হয়ে পড়েছে, এত আসতে বলছে। আমার মায়ের শরীর খারাপ, তো সেই জবের থেকে শুনেছে, তবে থেকে ফোন করে খবর নেওয়া, দিদুকে ফোন করে বারবার আসতে বলা, বলে এখানে আসো, আমার মা আছে, আমি আছি। আমার মা আসে না এদিকে, আমার গ্যাস নেই বলে মা বলে না তুই পারবি না। আমি বলি কোনো সমস্যাই হবে না, ইন্ডাকশান ওভেনটা তো আছেই, রান্না করে তো খাচ্ছি, না থাকলে উনুন তো আছে, তাই না? রান্না খাওয়ার কি কোনো কষ্ট হবে? আসো। আর ওখানে যেহেতু কেউ নেই, পাপাও নেই বাড়িতে, কত অসুবিধা হবে মায়ের, যেহেতু শরীর ভালো নেই, ভাইয়েরও শরীর ভালো না। তো সেই জন্য আমি আসতে বলছিলাম, তো আমার কথা তো আসে না, তাই আয়ুষ এত ফোন করে ডাকছে, এই আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে রান্নাঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, মানে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো। তো রান্নাঘরটা ওইদিকে মানে মুছে, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিলাম। কিন্তু এইটুকু কাজ করেই ব্যাস, একবার যদি খুশ আমার কোলে উঠে গেল, আর হয়ে গেল সারাদিনের কাজ একদম কীভাবে যে করবো নাকে মুখে, এটা আমিই জানি একমাত্র। তো যাকগে, এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে, এখনও পর্যন্ত খুশ ওর বাবার কোলে আছে, উঠলো একটু আগে, উঠে ওর বাবার কোলে আছে। তো ভাবলাম না, বিছানাটা তো উঠলো না, যতটুকু কাজ আমার এগিয়ে রাখা যায় ঘুম থেকে উঠে, তাই না? চলো এইবারে টাইটেল আর থাম্বনেলের কথাটা বলি। আমার ব্যাংকেও ঢুকবে এবারে হাজার হাজার টাকা। আচ্ছা, এবারে আমি যখন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করিনি, বা লক্ষ্মীর ভাণ্ডারটা আমার নেওয়া হয়নি, বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে চায়নি। বেশিরভাগ বলতে ফেসবুক থেকেই অনেকেই বলছে, বলে হ্যাঁ এখন তো বলবেই লক্ষ্মীর ভাণ্ডার নেওনি, এই নাওনি, সেই নাওনি। না, আমি সত্যি বলছি, সময় সুযোগ, মানে সময়ের অভাব বলতে পারো, প্লাস একটু নিজের গাফিলতির জন্যও বলতে পারো, লক্ষ্মীর ভাণ্ডারটা আমার নেওয়া হয়নি।
কিছু দিদিভাইরা কমেন্ট করেছে তোমার তো এখন সেই 1500 টাকার প্রয়োজন নেই, তাই হয়তো তুমি নাওনি, যাদের প্রয়োজন তারা ঠিকই নিয়েছে। ব্যাপারটা ঠিক সেটা নয় দিদি, কি বলো তো, প্রয়োজন নেই, টাকার প্রয়োজন কার হয় না বলো? লাখপতি করোড়পতি মানুষেরও কিন্তু টাকার প্রয়োজন হয়, তাই না? আর 1500 টাকা যেটা কিনা আমাদের থেকে ট্যাক্স নিয়ে আমাদেরকেই দিচ্ছে, তো সেই টাকাটা বা কেন ছাড়বো? কিন্তু আমার নেওয়া হয়নি, এই ফর্ম ফিল আপ বলো বা একটু সময় সুযোগের অভাবে আমি যেতে পারিনি, দৌড়াদৌড়ি করতে পারিনি। একদিন তাও গেছিলাম, হয়নি বলে হ্যাসকারির জন্য পরে আর যাইনি। তার জন্য আমার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা করা হয়নি। আর প্রথম যখন শুরু হয়েছিল তখন আমার 25 বছর বয়স হয়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডারটা আমি করতে পারিনি। তারপর যখন 25 বছর হয়ে গেল তারপরে কিন্তু করতে পারতাম, একটু জোর দিলেও, কিন্তু করিনি আর কি। আবার আরেকটা ব্যাপার আছে, স্কুলে যখন ছিলাম কন্যাশ্রীও দিয়েছিল, তখনও কিন্তু আমার নেওয়া হয়নি, কন্যাশ্রীটাও কিন্তু আমি নেইনি, ফর্ম ফিল আপও করিনি, নেইনি। আমার এই জিনিসগুলো আমার খুব হ্যাসকারি লাগে, এই ফর্ম ফিল আপ বলো, লাইনে দাঁড়িয়ে থাকা, এইগুলো আমার খুব কি বলবো, আমি শুধু এটুকুই জানি, যা করব কর্ম দিয়ে করব, কর্ম করব, খাবো, ব্যাস এইটুকুই, ঠিক আছে। তারপরেও আমার মা অনেক আমাকে জোর করেছিল নেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। একদিন গেছিলামও ফর্ম ফিল আপ করতে, বাট পরে আর কি ওই দিন হয়নি বলে পরবর্তীতে আর যাওয়া হয়নি। যাক, এই কথাটা ছাড়লাম। তবে এখন যেই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, সেটার জন্য অবশ্যই আমাকে যেতে হবে, যাব, যেহেতু আমাদের এগুলো প্রাপ্য, তাই না? আমরা কেন ছাড়বো এগুলো? তো ভাবলাম যে না, আমাকে অন্নপূর্ণা ভাণ্ডারটা করতে হবে, যবে ফর্ম আসুক না কেন অবশ্যই আমি করব। আর আমার সাথে সাথে যারা করনি বা করবে না বলে ভাবছো, তারাও করো। তোমরা তো জানোই এগুলো আমাদেরই, ধরো ট্যাক্স আমরা দেই সরকারকে, সেখান থেকেই আমাদের টাকা আমাদেরকেই দেওয়া হয়, আর এগুলো আমাদের অধিকার। তো এগুলো থেকে বঞ্চিত থাকা মানে নিজেকে কি আর বলবো, গর্ধব ছাড়া আর কিছুই না। তো এগুলো কিন্তু কেউ কি বলবো, যাই হোক, বেশি কিছু বলবো না এইসব ব্যাপারে, এগুলো ব্যাপারে বলাটাও উচিত না। তো যাই হোক, সেটাই বললাম, আজ থেকে আমার ব্যাংকেও ঢুকবে হাজার হাজার টাকা, 3000 টাকা, বছরে ভাবো 3 বারং 36,000 টাকা বছরে আসছে, তাহলে ক্ষতি কী? তো সেই জন্য ভাবছি লক্ষ্মীর ভাণ্ডার করিনি তো কী হয়েছে, অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারটা করব। তো আমার বাচ্চার টিউশন ফিস হয়ে যাবে, তাই না? এটা ভেবেও না হয় ফর্মটা ফিল আপ করলাম। তো এই ছিল ব্যাপার। যারা বলো, অনেক কিছুই বলো। এদিকে দেখো, আমার কিন্তু মোটামুটি কাজ সকালের প্রায় কমপ্লিট, বিছানাপত্র ঝাড়া মোছা, ঘরদুয়ার গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো। এই যে খুশ এখন খেলছে, ওকে এখন আমি খাওয়াবো, পরিষ্কার করব, চুল বেঁধে দেবো। এইদিকে আয়ুষ আজকে ঘুম থেকে উঠেই খুব কাজ ছিল আর কি, তাই ওর বাবা ওকে একটু ডাক্তার এখানে নিয়ে গেল। ছোটোটা ঘুমাচ্ছিল, তারপর ওর বাবার কোলে কিছুক্ষণ ছিল। তো এই যে এখন ওকে ধরেছি, এখন ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ওকে বসিয়ে রাখবো, তারপরে বসিয়ে রেখে যতক্ষণ কাজ করা যায়, ওই তো মোবাইল একটুক্ষণ হাতে দেবো, আবার ধরো কিছু খেলনার জিনিস দেবো হাতে, তারপর ওইটুকু সময় যতটুকু খেলবে ততক্ষণে আবার ওই ঘরের বিছানাপত্র এইসব আর কি তুলে নেব। তো দেখো, ওকে পুরো পরিষ্কার করে নিলাম, আর আমার সাথে খেলছে পাউডার দিয়ে। ফোঁটা তো দিতে দেয়ই না, ওই কোনো রকম এই সেই বাহানা দিয়ে আমি ফোঁটাটা দেওয়াই আর কি। তারপরেই চুল বাঁধার সময়, চুলগুলো কিন্তু খুব বড় হয়েছে, আর যে গরম পড়েছে, চুলগুলো বেঁধে না দিলে সব চোখের সামনে না আসলেও মাথাটা একদম ভরভরাট হয়ে যায়। ওর চুল চোখে পড়ে না কেন বলো তো? কারণ ওর চুলটা হচ্ছে কার্লি, যদি স্ট্রেট হতো একদম চোখ অবধি চলে আসতো। আর চুলগুলো কিন্তু ভালো বড় হয়েছে। প্রথমে তো বাঁধতে দিল না, দেখো খুলে আমি আবার বেঁধে দিচ্ছি একদম চুল। আমার ভাইকেও এইভাবে চুল বেঁধে দিতাম, আয়ুষকেও চুল বেঁধে দিয়েছি, এই যে এখন খুশকে চুল বেঁধে দিচ্ছি, পরপর 3জনকে এইভাবে ছোটোবেলায় চুল বেঁধে দিতাম, ভালো লাগে। তুমি ভাত খাবে না, তুমি দদো খাবে না, শোনা দেখো, এই যে দেখো, এই যে শোনা, দদো খাবে না, ও ভয় দেখাও তো একটু সবাইকে, এই যে ভয় দেখায়, শুনো, তাই খুশু, ভয় দেখাও তো, মানিদেরকে ভয় দেখায় দাও তো। বাবা গো কি ভয় নাকি, উলি বাবলি ভয় দেখাইলি, আরে 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 আরে, এই যে আবার দেখো একটু ভয় দেখায় দাও তো শোনা, দেখাবে না যে উ বাবা গো কি ভয় লাগে, কি ভয় দেখায় আমার শোনা, ভয় দেখাও না তুমি, নমো করো শোনা, নমো 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 করো, নমো এইভাবে নয়, নমো করো নমো করো, নমো এই যে পারে, নমো করো আবার নমো করো, নমো করো না, পারে কিন্তু পাজি করবে না। তো বন্ধুরা, সকাল সকাল আয়ুষ গেল,
ও ডাক্তারের এখানে আয়ুষের কাশি হচ্ছে, সারা রাত ধরে কাশছিল। আসলে কি হয়েছে, কালকে কারেন্ট ছিল না রাত্রিবেলা, এবার এত গরম, দুইটা ছেলেকেই একদম জামা মানে খুলে দিয়েছি আর কি। হ্যাঁ, মানে এত গরম, আর এদিকে চোখে ঘুম, হাওয়া করতে করতে হাত ব্যথা হয়ে যায়। তারপরে কি হয়েছে, এই যে জামা খুলে শুয়েছে, আয়ুষও শুয়েছে, আয়ুষ ওর বাবার সাথে এখানে শুয়েছে, আমি আর খুশ ওই ঘরে শুয়েছি। এই ঘরে বিছানাটা আমি আর শুই না, ভয় লাগে। সেদিন মাঝরাতে বিছানার মাঝখানের যে ঢাসাটা আছে সেটা একদম পড়ে গেছে, মানে বিছানাটা পুরো গোল হয়ে আছে। মানে আমি তো উঠিই না বিছানাটায়, সাইড দিয়ে একটুখানি বসি, তো পাতলা পাতলা দুজন, তাই ওদেরকে রাত্রিবেলা এখানে শোয়াই, আমি আর খুশ ওই ঘরে শুই। আমি তো মোটা মানুষ, যদি ভেঙে যায়। তো যাই হোক, তা কী হয়েছে, কালকে রাত্রে খালি গায়ে শুয়েছে, এবার হঠাৎ করে কারেন্ট চলে এসেছে, কেউই টের পায়নি। আর খুশের ওই ঘরে কিন্তু হাওয়া লাগে না, কারণ ফ্যানটা আর কি, ফ্যানটা খুব জোরে চলে, তো তাই ফ্যানটা আলমারির দিকে ঘোরানো থাকে, আলমারির থেকে হাওয়াটা আর কি গায়ে আসে আর কি, মানে বাইপাস হয়ে আসে আর কি, বাইপাস বলছি। তো ওই হাওয়াটাই আমার লাগে, আর হালকা হাওয়া খুশের এখানে যায়, খুব একটা না। তো তাই খুশের ঠাকুর গরু কাশি হয়নি, কিন্তু আয়ুষের কাশি ধরে গেছে। এই এখানে ফ্যান চালা ছিল না, ওর বাবাও দেখেনি, আর আয়ুষও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুম, মাঝরাতে কখন কারেন্ট এসেছে কেউ টেরই পায়নি। তো তারপরে এই যে কম্বল ছিল, অবশ্য গায়ে কম্বল ছিল, তারপরেও বুকটা হয়তো ফাঁকা ছিল, কাশছে পরে ইনহেলার নিল। এবারে সকাল সকাল ডাক্তার এখানে নিয়ে গেল আর কি। তো যাই হোক, যাওয়ার আগে আমি এই যে যতটুকু করলাম, এখন সব কাজ পড়ে আছে। এদিকে বেসিনটা হয়েছে, মানে সিঙ্কটা হয়েছে খারাপ, জানি না কি হয়েছে, জল পড়ে রাগ উঠে যায় একদম, জল জমা হয়ে থাকে, নতুন সিঙ্ক তারপরেও। তো এই জন্য সব বাসন নিয়ে কলে গেলাম, এখনও বাসন মাজা হয়নি, বাসন মাজবো, কিছু খাওয়া হয়নি, খাওয়াবো, খুশকে খাওয়াবো। চলো, আজকে তো আয়ুষের স্কুল বন্ধ। তুমি কথা শোনো, কথা শোনো, মামামের কথা শোনো। মৃত্যু না, বাবা আমাকে একটা হামি দাও তো। তো সকালবেলা কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম চলো একটুখানি ম্যাগি বানিয়েই খাই সবাই মিলে। তো তাই ম্যাগি বানাচ্ছি। এখানে দেখো খুশকে খাওয়ানো হয়ে গেছে আমার, তো এখন আমরা ম্যাগি খেয়ে কাজবাজগুলো করব। তোমরা ম্যাগি কিভাবে খাও? আমি তো সিম্পল পাতলাভাবেই বানাই বাড়িতে, কিন্তু এই যে যদি বলে আয়ুষের বাবা খাবে, তাহলে এই যে কত কী যে নকশা করতে হয়, পেঁয়াজ দিতে হয়, ডিম দিতে হয়। আমার আবার ম্যাগি জিনিসটা সবসময় শুকনো শুকনো, আর সেই ম্যাগি মশলা দিয়ে যেটা বানায়, তাহলে ম্যাগি মশলার ফ্লেভারটা পাওয়া যায়। এই পেঁয়াজ ডিম দিয়ে বানালে ভালোই হয়, কিন্তু ফ্লেভারটা আমি পাই না। আমার মনে হয় জল দিয়ে যে সিম্পলভাবে ম্যাগি বানায়, একদম শুকনো শুকনো করে, কেউ সুপি ম্যাগি পছন্দ করে, আমার আবার শুকনোটা বেশ ভালো লাগে। ছোটোবেলায় আমার মামাকে বানিয়ে দিতাম, আমাকে বলতো সব সময় যে তুই বানা, মানে দিদার বাড়িতে গেলেই আমার বড় মামা বলতো আমাকে ম্যাগি বানিয়ে দিতে, আর একদম শুকনো করে বানিয়ে দিতাম, এত পছন্দ করতো মামা, আর আমারও খুব ভালো লাগতো। তো ওটাই ভালো লাগে, কিন্তু এদের জ্বালায় আমি আর ওই শুকনো ম্যাগিটা খেতে পারি না। একদম আয়ুষের সুপি ম্যাগি লাগবে, আর আয়ুষের ব্যাপারে এরকম ডিম দিয়ে লাগবে। তো যাই হোক, ওদের খুশিতেই আমার খুশি, ওরা যেরকম বলে ওরকমই বানাই আর কি, মানে আমার খুশিটাকে পুরোভাবে বিসর্জন দেওয়া হয় আর কি। আমার কেন, বাড়ির প্রত্যেকটা মহিলাদেরই দেখবে একটা মানে যখন ধরো দেখবে অনেক পরিবার ফ্যামিলি মানে মেম্বার্স একসাথে থাকে, যে কোনো ধরো মাছের পিস বলো বা মাংসের পিস বলো, পছন্দের যে পিসগুলো দেখবে ওগুলো সবার পছন্দ। তখন আমরা কি করি, মহিলারা বাধ্য হয়ে, মানে বাড়ির বউরা বাধ্য হয়ে তাদের যে মানে ফ্যামিলির বাচ্চাই বলো বা বড়ই বলো, যাদের পছন্দ তাকে দিয়ে দিই। কিন্তু আমাদের যে পছন্দ, যে ধরো কেউ বা মাছের মাথা খেতে ভালোবাসে, কেউ বা লেজা খেতে ভালোবাসে, কেউ বা পেটির পিস খেতে ভালোবাসে, যেমন আমি পেটির পিস খেতে ভালোবাসি, ওদিকে আবার আমার বড়ও ভালোবাসে, ওদিকে আবার ছেলেও ভালোবাসে। এবার একটা মাছে কতগুলো পেটি দেবে বলো তোমরা, চাক পিস দেয়, পেটি দেয়, ওই তখন দুটো পেটি থাকলে তখন ওদেরকে দিয়ে দিই, আমার খাওয়াটা বিসর্জন। তো এই হচ্ছে ব্যাপার, মহিলাদের জীবনটাই হচ্ছে এরকম, সব সময় স্যাক্রিফাইস করতে করতে কিন্তু আমাদের মহিলাদের চলতে হয়, তাই না? বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে মানে আমাদের মতো মহিলাদের সমস্ত রকমের শখ আহ্লাদ এইভাবেই আমরা বিসর্জন দিয়ে, পরিবারের কথা ভেবে, পরিবারের মুখে এইভাবেই কিন্তু আমরা তারপরেও দিন শেষে আমাদের যে আরও কত কী শুনতে হয়, কি আর বলবো তোমাদের। তো যাকে আজকে বাসন কিন্তু আমি কলের পাড়েই মেজে নিচ্ছি, কারণ বেসিনে বললাম না ওই জল জমা হয়ে আছে, কী যে হয়েছে, খারাপ হয়ে যায় নাকি। পরে আবার বিকেলবেলার দিকে একটু খোঁচাখুচি করার পর দেখি আবার ঠিক হয়ে গেছিলো। যাই হোক, আমার মনে হয় আমরা যে এইভাবে বাসন মানে রান্নাঘরের সিনকে যে আমরা বাসন মাজি, মানে অনেক বাসন হয়ে গেলে না একদম বাজে লাগে, বাসন ধুয়ে একদম মজা পাই না। এইভাবে বসে
মানে হাঁটু ভেঙে বসে ছড়িয়ে ছিটিয়ে বাসন মাজার যে একটা মজা, সেই মজাটা কিন্তু সিঙ্কে পাওয়া যায়। হ্যাঁ, এবারে একটা দুটো বাসন হয় যে ফট করে জলের প্রয়োজন হলো, ফট করে হাত ধুতে হলো, বা একটা বাসন খুব প্রয়োজন রান্নার জন্য, তো সেটা আবার মানে সেটাই কলে দৌড়ে আসবো, সিঙ্ক থাকলে সিঙ্কে একটুখানি ধুয়ে নাও, ধুয়ে ব্যাস ওই এক দুটো বাসনের জন্য ঠিক আছে। অনেক বাসন হয়ে গেলে বিশ্বাস করো আমি অনেক দিন পর মনে হচ্ছে যেন এই কলের পাড়ে বসে বাসনগুলো ধুলাম। আর এইভাবে বাসন ধুয়ে যে কী মজাটাই না পেলাম তোমাদের কি বলবো। যাকগে দেখো আমার কত কাপড় হয়েছে আজকে, কিন্তু কাজের শেষ নেই। জানি না ব্লগটা আমার কত বড় হবে, নাকি এই ব্লগটাকে আমাকে পার্ট 2 করতে হবে, আমি সেটাই বুঝতে পারছি না। এত বাসন হয়ে গেছে, সরি কাপড় হয়ে গেছে, কি বলবো। সব কাপড় আজকে ভেজাবো ভেবেই নিয়েছি, যেহেতু ও আজকে বাড়িতে আছে তো খুশকে একটু ধরবে, তো সেই ভেবেই কিন্তু আমি এই কাপড়গুলো ভেজালাম। আর কালকের কিছু ভেজা কাপড় ছিল সেগুলোকে আগে মেলে দিয়ে নিই, আরও কিছু ভেজা কাপড় আছে যেগুলো শুকায়নি। দেখো একবারেই যে কাপড় ধুইনি তা কিন্তু নয়, আসলে ওয়েদার খারাপ ছিল, অল্প অল্প করে ধুয়েছি, মানে যতটুকু শোকাবে বা যতটুকু আমার এই উঠোনের তারে আমি মেলতে পারবো ততটুকুই ধুয়েছি। এবার সেগুলোও শুকায়নি, তার মধ্যে আবার এতগুলো কাপড়, মানে আমি তো পুরো পাগল হয়ে গেছি। এবারে তোমরা বলবে সবই করো, ওয়াশিং মেশিনটা কেন কেনো না, ওয়াশিং মেশিনটা কেন কেনো না। হ্যাঁ 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 অবশ্যই কিনবো। আমার বাথরুমটা তো হলো, বাথরুমের লাইট ফাইটগুলো একটু ঠিক হয়ে যাক, তারপর মানে পুরো বাথরুম কিন্তু পুরোপুরি যে হয়ে গেছে একদম তাই নয়, মানে বাথরুমটা ইউজ করছি ঠিকই, ওই লাইটটা এখনও লাগানো হয়নি। আমাদের এখানকার মানুষগুলো যা অলস, মানে বলে আসলেও তারা আসে না, এত মানে মানে কি বলবো আর, একটা কাজ কবেই হয়ে যায় তাই না। এখনও আমাদের বাথরুমটা পুরোপুরি একদম কমপ্লিট করতেই পারলো না। তারপর ড্রয়ারটাও কাটা বাকি আছে, ড্রয়ারটাও সেট হয়নি ভালোভাবে, মানে ওই ক্যাবিনেট ড্রয়ারটা যেটা আছে, ওর বেসিন ক্যাবিনেট যেটা, ওটার ড্রয়ারটা আর কি এখনও ঠিকঠাক হয়নি। তো যাকে এখনও এই টুকটুক কিছু আর কি ছোটোখাটো কাজ বাকি আছে, এগুলো হয়ে গেলেই আমার বাথরুমটা পুরো কমপ্লিট হয়ে যাবে। হোক, তারপরে দেখি একটা ওয়াশিং মেশিন তো নিয়ে আসাই যায়। হ্যাঁ, আমার মনে হয় কি বলতো, আমি যে এই যে হাতে কাজগুলো করছি না, এগুলো আমার একটা এক্সারসাইজ, এই জন্য আর কি কী বলতো ইচ্ছেই করে না। মাঝে মাঝে মফ থাকার পরেও আমি হাতে ঘর মুছি, ওটা আমার ভালো লাগে আর কি। মানে জানি আমার শরীরের অনেকটা ক্ষতি, তার মধ্যে আমার কাজ হয় না। সত্যি কথা বলতে গেলে এখন যে দিদি যে মানে পিসি যে নেই, তোমরা জানো না আমার কত কাজ বন্ধ, মানে আমি অনেক কাজ বন্ধ রেখেছি, অনেক ব্র্যান্ড শ্যুট বন্ধ, সেকেন্ড চ্যানেলের ভিডিও বন্ধ, আরও যে কত কি বন্ধ হবে আমি জানি না। কাজের মানে একটা লোক না থাকলে, মানে কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে এই দিকে কাজ করা অসম্ভব। মানে সংসার সামলাতে সামলাতেই তো আমি পাগল হয়ে যাচ্ছি, একদিক গুছিয়ে উঠছি আরেক দিক নোংরা হয়ে যাচ্ছে, একদিক গুছিয়ে উঠছি তো আরেক দিক নোংরা হয়ে যাচ্ছে, মাঝখানে তো বাচ্চা কাচ্চা, সংসার, রান্না বান্না, সংসারের এত কাজ। যাই হোক, অনেক কাজ বন্ধ আছে, খুব শীঘ্রই আমাকে আরেকটা লোক দেখতে হবে। আর তোমাদেরও যদি খবর থাকে বলো আমাকে কমেন্টে, যদি আমি যোগাযোগ করতে পারি তো যোগাযোগ করব। আর হচ্ছে এই যে এই ঘরটা দেখো কতদিন থেকে গোছানো হয় না, মানে পরিষ্কার করা হয় না। পিসি জবের থেকে গেছে, এই ঘরে রান্না বন্ধ হয়ে গেছে, মানে কিভাবে করব, ওই দিক সামলে এইদিকে আর আসতেই পারি না। তবে এই ঘরেও রান্না করতে হবে, যেহেতু সিলিন্ডার নেই, ইন্ডাকশন ওভেনে কারেন্ট চলে গেলে কী যে কষ্ট হয়। তো এই ঘরেও আস্তে আস্তে রান্নাবান্না আবারও শুরু করতে হবে বলে আজকে মুছে টুছে পরিষ্কার করলাম। আর সব থেকে বড় কথা, যেটা দিয়ে আমাদের আর্নিং হয়, মানে মাটির রান্নাঘরে রান্নাবান্না করলে মানুষ দেখতে পছন্দ করে, সেখানে ভিউজ বেশি আসে, সেখানে আমাদের আর্নিংটাও হয়। তো সেক্ষেত্রে এটাও তো আমার একটা কাজ, তাই এই ঘরেও রান্নাবান্না শুরু করতে হবে, ভিডিও বানাতে হবে। তো এই জন্যই ভাবলাম না, আর যতই মানে আমি যতই ভাবি যে আমি কাজ বাজ বোধহয় কম করছি, কিন্তু তারপরে দিন শেষে আমি ভাবি যে করব কখন, বাচ্চাকে নিয়েই তো এদিকে সংসারের কাজ, এগুলো করতে আমার সময় চলে যায়। তো তারপরেও আমি ভাবি আমার তো কোনোখানে খামতি মানে কমতি তো আছেই, যার জন্য আমি এই দিকটা সামলাতে পারছি না, মানে এমন ভাবি। এই দিকে দেখো ও হঠাৎ করেই মুরগির মাংসের ছাট মাংস নিয়ে এসেছে, যেমন স্টমাক, লিভার এইসব আর কি, হঠাৎ করেই নিয়ে এসেছে। ভেবেছিলাম তো আজকে ওই কুমড়োর ডগা পাতাগুলোই বানাবো, তো ওগুলোও বানাবো, আবার এগুলোও করবো। তো ও কী করলো, একটুখানি কেটে টেটে দিল আর কি, তাড়াতাড়ি রান্না করব। তো আমি বললাম ওকে আমার কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে এসে তারপরে রান্নাটা করি, কিন্তু এদিকে ঘড়ির কাঁটাটা দেখছি বেলা হয়ে যাবে, আবার আয়ুষ খাবে। এদিকে তো কাজবাজ করতে আমার অর্ধেক নাইটি পুরো ভিজা আছে, তো আমি ভাবলাম নাইটিটা ছেড়েই আসি, তারপর আবার ভাবলাম এত নাইটি ভেজা কোন সময়, মানে তারপর ভাবলাম থাক রান্নাটা তাড়াতাড়ি করে স্নান মানে কাপড় ধুয়ে স্নান করব। তো আমি এদিকে এখন কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে ওই শাকটা বানাচ্ছি। হঠাৎ করে মনে পড়লো ডালের বড়ি দিলে বেশ ভালো হতো, তো ভেজে রাখিনি, তো ভাবলাম থাক তাহলে এখনই দিয়ে দিই ডালের বড়িটা। আর এই দিকেও মাংসটাকে ম্যারিনেট করছে দেখো, মাংস তো নয়, ওই ধরো বললামই তো লিভার, স্টমাক, আবার উইংস পিস রয়েছে, উইংস পিসটাকেও আলাদা, ওটা দিয়ে অন্য আবার একটা রেসিপি করবে বলে আলাদা করলো আর কি। তো এবার দেখো খুব সুন্দর করে ও মেখে নিল, আর এইদিকে আমি শাকটাকেও বানিয়ে নিচ্ছি, একদম টাটকা শাক। এবারে বড়িগুলো যেহেতু ভেজে দেয়নি,
মানে অল্প ভেজেছি, তাই বড়িগুলো একদম গলে ঘন্টর মতন হয়ে গেছে আর কি। এই যে এখন আমি বড়ির কথা মনে পড়বে, মাঝখানে তেল দিয়ে আমি কটা বড়ি দেবো আর কি। বড়িটা মানে ভেজে রাখতে তাহলে শক্ত থাকে। তো যাই হোক, মানে কেমন, মানে যেটা ভেবেছিলাম টেস্টি হবে অতটাও টেস্ট হয়নি তরকারিটা, মানে এই বড়িগুলো গলে যাওয়ার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, শাকের তরকারিটা আমি বানিয়ে নিলাম। এবারে মাংস রেডি করাই আছে, ও শুধু বসিয়ে নাড়াচাড়া দেবে। কারণ তোমরা তো দেখেছো আমার কতগুলো কাপড় এখন একসাথে আছে, সেইগুলো ধোবো, সেই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি কীভাবে ধোবো। তো এই জন্য ওকে বললাম তুমি নাড়াচাড়াটা দাও মাংস, আর আমি এখানে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে, একবার তো ঝাড় দিলামই, তারপরেও এত বালি যে কোথার থেকে আসে, মানে নতুন বাথরুমটা হওয়ার পর থেকে যতই ওইটুকু জায়গা ঝাড় দিই না কেন, বাথরুমের পাশটা এত বালি হয় কি বলবো। তারপরে তো এদিকে সবজির খোসা ঠোসা সবই ছিল, এগুলোকে তো একবারে নিয়ে আমি এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এবারে ঘর মোছার জন্য জল নিয়ে আসবো। এদিকে ও মাংসটাকে বানিয়ে নিচ্ছে, ওইদিকে আমি ঘর দুয়ারগুলো মুছে নেব। মাংস অর্ধেক বানাতেই ওইদিকে চলে আসবে পার্সেলের লোক, তো চলে যাবে পার্সেল দিতে, মানে রিটার্ন ছিল কিছু, তো সেগুলো দিতে চলে যাবে। তারপর আবার এদিকে আমি নাড়াচাড়া দিচ্ছি, একদিকে একদিকে কিন্তু ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি আর কি, সময় নেই হাতে। আর এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, ওই তরকারিটা মানে শাকের তরকারিটা দেখতে তো সুন্দর হয়েছে, খেতে যে খুব খারাপ হয়েছে সেটা না, তবে আরও ভালো হতো আর কি। মাংস কষিয়ে আমাকে বলছে একটু টেস্ট করো, তো এখানে কাপড় ধুতে এসেও দেখো এখানে আমি মাংস টেস্ট করছি, ওখানে লবণ টবণ সবই হয়েছে। তো বন্ধুরা, মোবাইলে একদম চার্জ নেই, আর কাপড় ধোয়ার দেখাতে পারলাম না। আমি অর্ধেক বারান্দা ঘর দুটো বারান্দা অর্ধেক মুছলাম। এখন ওর রান্নাটা হয়ে গেলে ওইদিকে আমি রান্নাঘরটা আর মানে মাংসটা হয়েই গেছে, রান্নাঘরটা মুছবো আর সিঁড়িটা মুছলেই ব্যাস আমার ঘর মোছা হয়ে যাবে। তো এখনও উঠোন বাড়িঘর ঝাড় দেবো, আজকে অনেকগুলো কাজ একবারে বার হয়েছে না। আর সব থেকে এখন এই যে 3 বালতি কাপড়, আমার চিন্তা লাগছে আমি কীভাবে ধুবো, মানে সেই মানে কী বলে হাতের। হ্যাঁ তুমি খাও, কাপড়গুলো ধুয়ে দিয়ে যাবে। তো এদিকেও বলছে আগে খেয়ে নাও তারপরে কাপড়গুলো ধুবো। তো আমি ভাবলাম যে কাপড়গুলো কি ও ধুবে, ও যে আমাকে বললো এইভাবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, খিদে তো পেয়েছে, তো একবারে খেয়ে দিয়ে নিই, তারপরে দেখি কাপড় কোন বেলা ধুই। এই বেলা তো আর কাপড় মেলা যাবেই না। তো ওই যে আয়ুষ আসলো, হাত পা ধুবে, ও খেয়ে নেবে এখন। আর এই হয়েছে ব্রয়লার মানে চিকেনের ছাট মাংস আর কি, কারা কারা খাও। এই যে লিভার, স্টমাক, উইংস পিস দারুণ লাগে খেতে, মাংসের থেকেও এগুলো বেশি টেস্ট। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই খাওয়ার জন্যই আমরা এত কষ্ট করি কি বলবো, এই এত কাজ, এত ইনকাম, এই 4টা খাওয়ার জন্য, মানে দুবেলা দুমুঠো ভালো খাবারের জন্যই আমরা এত পরিশ্রম করি, তাই না? তারপরেও সব যে খাওয়ার জন্য করি সেটাও নয়, কিন্তু আসল তো খাওয়ার জন্যই, মানে এই খাওয়াটা হলে আমাদের আর কি, তাই না? শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যাই হোক, খাওয়াটাই ভালো করে খেয়ে নিলাম। শান্তি কিন্তু নেই, কারণ জানি মাথার মধ্যে একটা চিন্তা, খাওয়ার পরেই এতগুলো কাপড় ধুতে হবে, এই চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যাই হোক, দুজনে মিলে কাপড় ধুয়েছি আজকে। সন্ধ্যা বন্ধুরা, এই তো একটু আগে স্নান করলাম, দেখো চুল টুল ভিজা। ওই যে কাপড়গুলোকে ওখানে রেখেছি, আজকে তো আর মেলা হবে না, দুইজনে মিলে কাপড়গুলোকে ধুলাম আর কি। ওই যে ঘর দুয়ার মুছে টুছে সমস্ত কিছু, ভিডিও করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না বলে। আর এই যে চা বানালাম, আর বিস্কুট ওই ঘরে আছে। ওইদিকে সন্ধ্যেবেলা আসলো আমার কাকি শাশুড়ি মা, তারপরে ভাই মানে রাহুল, সবাই মিলে আমরা চা খেলাম, ওই পোলিও কার্ডের খুশের আর কি, কী নাম তুলবে সেই জন্য। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আয়ুষকে ওইখানে লাল চা বানিয়ে দিয়েছি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।